আসসালামু আলাইকুম, আমি মাহফুজ আলম ফ্রম রিয়েলটেক মাস্টার। অনেক সময় দেখা যায় যে আমরা বিভিন্ন টাইপের পিকচার মানে পুরনো পিকচার বা লো রেজুলেশনের যে পিকচারগুলো আছে সেই লো রেজুলেশন পিকচারকে হাই রেজুলেশন করার ট্রাই করি। সো এই ক্ষেত্রে অনেক সময় আমরা ফটোশপ ইউজ করে সেটা করতে পারি, বাট এর ক্ষেত্রে আপনার হচ্ছে নলেজ ভালো থাকা লাগে। উইদিন 3 ক্লিকস কিভাবে আপনি আসলে লো রেজুলেশনের যে কোনো পিকচারকে আপনি হাই রেজুলেশন করতে পারেন এবং এই ক্ষেত্রে আপনি আসলে কতটুকু বেনিফিট পাবেন আমরা পুরো টেস্ট করা সহ থেকে সব কিছু দেখাবো। আপনি যে কোনো লো রেজুলেশন পিকচারকে বা নষ্ট হওয়ার প্রায় নষ্ট হয়ে যাওয়া পিকচারকে রিকভারি করতে পারবেন বা আপনি হচ্ছে ঠিক করে নিতে পারবেন বা আপনি হচ্ছে হাই রেজুলেশন করে নিতে পারবেন। সো চলুন শুরু করে আজকের ভিডিও। সো ভিডিও ডিসক্রিপশনে যে লিঙ্ক আছে সেখান থেকে ক্লিক করে সরাসরি চলে আসতে পারবেন হচ্ছিল হিট প্রো, আপনার বেস্ট এআই ফটো ইনহ্যান্সার। আপনার পিকচার যদি ক্লিয়ার না হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি ক্লিয়ার করতে পারবেন এবং ফটোজ অনেক সময় দেখা যায় যে পুরোনো ফটোজ বা লো রেজুলেশন ফটোজকে হাই রেজুলেশন করার জন্য একটা সফটওয়্যার মোটামুটি কার্যকর আমার কাছে মনে হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে আসলে অনেক সময় লাইফ সেভিং টাইপের কাজ করে, ইটস ডিপেন্ড আসলে আপনি কোন টাইপের কোন পারপাসে ইউজ করবেন সেটার উপরে। বাট এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে আপনার টোটাল ইনফরমেশনগুলো দেওয়া আছে। সো এই ক্ষেত্রে আপনি সব টাইপেরই ফটোজের ইনহ্যান্স করতে পারবেন এবং কতটুকু করতে পারবেন, কী করতে পারবেন বা কোন পারপাসে ইউজ করবেন সেটা আমাদের ফুল ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন। সো এখানে আমাদের দেখতে পাচ্ছেন যদি আপনার ফটোজের মধ্যে যদি অতিরিক্ত নয়েজ থাকে সেই নয়েজও আপনি রিডিউস করতে পারবেন এবং পিকচারের কোয়ালিটিও চেঞ্জ করাতে পারবেন। ম্যাক্সিমাম ক্ষেত্রেই আসলে চেঞ্জ হয়। সো 3টা স্টেপের মাধ্যমে আপনি অনায়াসে এই কাজগুলো করে নিতে পারবেন, একদম সহজ 3টা স্টেপ। এবং এটা টোটালটাই আসলে যদি আপনি ফটোশপ জানেন তাহলে সেক্ষেত্রে আপনি নিজেই করতে পারতেন, বাট এটা যেহেতু আপনি ফটোশপ যারা মানে আপনার হচ্ছে এক্সপার্ট না তাদের ক্ষেত্রে একেবারে সরাসরি এআই বেস আপনার হচ্ছিল এই ফটো ইনহ্যান্সার। সো আমরা এটা ডাউনলোড করলাম, দেন হচ্ছে ইনস্টল ক্লিক করবো। ইটস ডিপেন্ড অন ইউর নেটওয়ার্ক। আপনার ইন্টারনেট থেকে সরাসরি তাদের যে ফাইল আছে সার্ভার থেকে ফাইল ডাউনলোড করে দেন হচ্ছে এটা ইনস্টল হবে। সো ইনস্টল হলো, দেন আমরা স্টার্ট ক্লিক করলাম, করার পরে এটা অবশ্যই আপনাকে পারচেস করে ইউজ করতে হবে। দেন হচ্ছে আমাদের কাছে কিছু পিকচার আছে চেক করার জন্য। সো কিছু আছে লো রেজুলেশন, কিছু আছে আগের। এটা আমার হচ্ছে অনেক পুরনো একটা পিকচার, যেটা 2012 সালের মনে হয়, হ্যাঁ 2012 সালের একটা পিকচার। সো এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে যেটা আপনি 3 টাইপের অপশন পাবেন, একটা হচ্ছে জেনারেল মোড, দেন হচ্ছে ডি নয়েজ মোড, আর একটা হচ্ছে ফেস মোড। সো আমরা এখানের মধ্যে দেখতে পাচ্ছি একেবারে অবস্থা খারাপ এই পিকচারের, অনেক পুরোনো পিকচার যেহেতু, এবং হচ্ছে রেজুলেশনও তেমন একটা ভালো ছিল না। সেটা ফেসবুক থেকে ডাউনলোড করে দেন হচ্ছে আমি এটাকে এনহ্যান্স করবো। জেনারেল মোড আছে, ডিনয়েজ মোড আছে, ফেস মোড আছে। যেহেতু আমাদের এটার মধ্যে ফেস আছে সো সেই ক্ষেত্রে আমরা আসলে ফেস মোডটাকে প্রিফার করি। ইজ ডিপেন্ড আপনার প্রয়োজনের উপরে। বাকি ইনফরমেশন দেওয়া আছে অ্যানিম্যাল ফ্লাওয়ার্সের ক্ষেত্রে সরাসরি আপনি এক্সপোর্ট করতে পারেন, আদারওয়াইজ হচ্ছিল আপনি প্রিভিউ দেখতে পারেন। সো এবার প্রিভিউর ক্ষেত্রে টাইম ডিপেন্ড করে হচ্ছিল আপনার পিকচারের কোয়ালিটি এবং হচ্ছে আপনার পিসির আপনার পারফরমেন্সের উপরে। সো যেহেতু এআই বেস একটা ব্যাপার স্যাপার, সো আপনাকে ওয়েট করতে হবে। অ্যান্ড দেন দেখতে পাচ্ছেন যে আমার একেবারে ছোটো একটা পিকচারকে মানে 126 কেবির একটা পিকচারকে আপনার হচ্ছে 4.2 MB করে ফেলছে এবং রেজুলেশন উপরে চেঞ্জ হয়ে গেছে, অনেক বিগ করা যাবে। সো কোনো সমস্যা ছাড়া। এবং উপরের সাইডটা দেখতে পাচ্ছেন অনেকটা ক্লিয়ার হয়ে গেছে, অনেকটা না প্রায় ক্লিয়ার হয়ে গেছে। এবং নিচের মধ্যে দেখতে পাচ্ছেন যে আমার যে সিঁড়িতে বসা ছিলাম সেই সিঁড়িটা কিন্তু অত বেশি স্পষ্ট না মেইন জায়গাতে, বাট এটার ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা ভাঁজ এবং আদার্সগুলো কিন্তু এআই বেস ভালোই কোয়ালিটি হচ্ছে রিকভারি করতে পারছে বা ভালোই ইনহ্যান্স করতে পারছে। এছাড়া হচ্ছে আমাদের যে মডেলটা ছিল তখন আর কি আপনার যে ক্যামেরাটা ইউজ করতাম সেটার। সো ওভারঅল আপনি চাইলে এটাকে সেভ করে নিতে পারবেন। সেভ করার পর আপনি আমি সরাসরি 2টা পিকচারকে পাশাপাশি রাখলেই বোঝা যাবে যে কী অবস্থা। অ্যাকচুয়ালি আমার কাছে মনে হয়েছে যে আসলেই অনেকটা কোয়ালিটি চেঞ্জ হয়, ডিপেন্ড। একেবারে একটু কার্টুনিস টাইপের মনে হচ্ছে কিছু কিছু জায়গায়, বাট মোটামুটি ভালোই বলা যায় যেহেতু একেবারে লো রেজুলেশনের পিকচারটাকে আপনি ক্লিয়ার করছেন এবং সাইড থেকে দেখতে পাচ্ছেন বাসটাও কিন্তু ক্লিয়ার বোঝা যাচ্ছে। এছাড়াও আপনার হচ্ছে কার্টুনের পিকচার দিলাম আমরা একটা, এখানে ডি নয়েজের মোডে এখানে কার্টুন পিকচারগুলো বেটার হয়। সো আমরা প্রিভিউতে ক্লিক করলাম, দেন হচ্ছে ডিপেন্ড অন ইউর পিসি কতটুকু টাইম লাগবে। সো আমাদের এটা এনহ্যান্স করা শেষ। সো দেখতে পাচ্ছেন আমি আসলেই অবাক হলাম। অবাক বলতে হচ্ছিল ব্যাপারটা হচ্ছে এরকম যে ক্লিয়ারিটিটা কিন্তু খুবই ভালো হয়েছে, খুবই ভালো মানে খুবই ভালো, একেবারে জেনুইন পিকচার মনে হচ্ছে। এবং সাইডের পিকচারটা তো যে অবস্থা দেখতেই পাচ্ছেন। সো সেই অনুসারে আমার কাছে মনে হচ্ছে কার্টুনের পিকচার এআই বেজে আসলেই ভালো, মানে পারফেক্ট একটা রেজাল্ট পাওয়া যেতে পারে। সো এইখানের মধ্যে আমরা এটা এক্সপোর্ট করে নিলাম, মানে আপনার রেডি করে নিলাম। সো 2টা দেখতে পাচ্ছেন, একটা কত ছোট একটা পিকচার আর কত বড় একটা পিকচার হয়ে গেছে। ছোট পিকচারটা থেকে আমরা বড় পিকচারটা মানে মেক করতে পারছি। সো আমার কাছে মনে হয়েছে যে মোটামুটি কাজ করছে আর কি, কিছু কিছু সফটওয়্যার ক্ষেত্রে তো কাজই করে না। সো 2টার কোয়ালিটি আমার কাছে
ভালো লাগছে এবং দেন হচ্ছে আমরা তাহলে আরও কয়েকটা পিকচার চেক করে দেখি। এটা হচ্ছে রাতের বেলা একটা পিকচার তোলা, রাতের বেলা মানে সন্ধ্যার দিকে। সো এটা কিছু নয়েজ আছে, সো দেখি নয়েজ রিমুভ করতে পারে কিনা। ডি নয়েজ সিলেক্ট করলাম, দেন হচ্ছে প্রিভিউতে ক্লিক করলাম, করার পরে হচ্ছে এটার কাজ করা শুরু করে দিবে। এখানের মধ্যে আরও আছে অপশন, চাইলে ফেস অপশনটা আমি ইউজ করতে পারতাম, যেহেতু এখানের মধ্যে ফেস আছে। আমি চাচ্ছি যে নয়েজটা বেশি মানে রিডিউস হোক। সো এটা আপনার হচ্ছে 11 MB হয়ে গেছে, 196 কেবির একটা পিকচার। সো বুঝতে পারছেন যে প্রচুর পরিমাণে কাজ হয়েছে এখানের মধ্যে। আমরা একটু জুম করে দেখাই, এখানের মধ্যে আপনার ক্লিয়ার এক্সপোর্ট করে নিই। সো আমরা রোডের যে লেখাটা আছে সেই রোডের লেখাটা কিন্তু অনেকটা, এই যে এটা হচ্ছে আমাদের পিকচার, এটা থেকে আমরা এটাতে একটু কনভার্ট করছি। সো অনেকটাই ক্লিয়ার এবং ভালোই ডিনয়েজ করছে। সো আমার কাছে ভালো মনে হয়েছে। এছাড়া আরেকটা পিকচার নিলাম যেটা লো রেজলিউশন করা এবং আমরা ফেস মোড দিয়ে প্রিভিউ দিলাম। সো দেখতে পাচ্ছেন একেবারে আনক্লিয়ার্ড একটা পিকচার, খুবই ছোট একটা পিকচার, যদিও আমি অনেক আগে তুলছি এই পিকচারটা। এটাকে নিজেই লো রেজলিউশন করছি, 1.1 MB হয়ে গেছে এবং পুরো পিকচারটাই কিন্তু ভালোই রিকভারি করছে। আপনি দেখুন চোখগুলা থেকে শুরু করে পানির অবস্থা থেকে শুরু করে সবগুলোই মোটামুটি ভালো আমার কাছে মনে হয়েছে। তো তুলনামূলকভাবে ভালো, মানে এই ভালোর জন্যই যে আপনাকে আসলে সফটওয়্যারটা কিনে ইউজ করতে হবে ব্যাপারটা এরকম না। কী কী করা যায় সেটা আমি জাস্ট দেখাচ্ছি, বাকিটা হচ্ছে আপনার প্রয়োজনের উপর ডিপেন্ড করে। দুইটা পিকচারের পাশাপাশি রাখতেছি। সো দেখতেই পাচ্ছেন যে, সো এই ছিল টোটাল ডিটেলস। বুঝতেই পারছেন এইভাবে করে অনায়াসে আপনার যে কোনো লো রেজলিউশন পিকচারকে আপনি হাই রেজলিউশন করতে পারেন। সো বুঝতেই পারছেন যে এটা এআই বেস, একেবারে 100% অ্যাকুরেট না, কার্টুন টার্টুনের ক্ষেত্রে 100% অ্যাকুরেট, বাট আদার্স ক্ষেত্রে মোটামুটি আপনার হচ্ছে ইউজেবল ফটোজ কিন্তু আপনি আসলে এটার মাধ্যমে করতে পারবেন। অনেক সময় দেখা যায় যে অনেক লো রেজলিউশন পিকচার থাকে, সেই পিকচারটাকে আপনি আসলে ইউজ করতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে এই ধরনের সফটওয়্যার ইউজ করে আপনি চাইলে আপনার লো রেজলিউশন সফটওয়্যারকে হাই রেজলিউশন করতে পারবেন। সো এরপরে ইউজ করবেন না করবেন এটা টোটালটা আপনার উপর ডিপেন্ড করে। ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে চাইলে গিয়ে সাইটটা দেখে আসতে পারেন। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।